তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব চরমে। গত কয়েকদিন ধরে নিজেদের মধ্যে ঠোকাঠুকির তত্ত্ব বারবার উঠে আসছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পুরনো চাল এবং নতুন চাল দুটো চালই চান। তারপরেও কিছুতেই কিছু হচ্ছে না। একে অপরের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন, তাও আবার দলের প্রথম সারির নেতাদের মুখ থেকেই শোনা যাচ্ছে। প্রবীণ নবীন বিতর্কের মাঝে এবারে নয়া তত্ত্ব তৃণমূলের এক যুবনেত্রীর গলায়। তিনি বলছেন, নবীন প্রবীণ নয়, বরং আসল তৃণমূল এবং নকল তৃণমূলের ফারাক খুঁজে বের করার উপরেই বেশি জোর তার। আর যেখানে দলের প্রবীণ নেতারা নিজেদের মধ্যে ঝামেলা বাকবিতণ্ডায় খেয়োখিত করতে ব্যস্ত, সেই সময় দলের হাল শক্ত করে ধরতে মাঠে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূলের যুব রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। বর্তমানে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর গুরুদায়িত্ব সামলাচ্ছেনও তিনি। বুধবার বিকেলে পূর্ব বর্ধমানের বাংলার প্রতি বঞ্চনা এবং 100 দিনের কাজের টাকা নিয়ে রাজনৈতিকভাবে একটি সমাবেশ এবং প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় এবং সেইখানেই উপস্থিত হন সায়নী ঘোষ। এবং এই 100 দিনের কাজের টাকা রাজনৈতিকভাবে আটকে রাখার প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজনের মঞ্চে তাকে দেখা যায় তার জবাবি ভাষণ দিতে। সেই সভায় মঞ্চে বক্তব্য রাখতে উঠতে সায়নী ঘোষ বলে বসেন যে, নবীন প্রবীণ ওসব বুঝি না, আমি বুঝি আসল আর নকল তৃণমূল। আসল তৃণমূলকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে নিজেকে মানব সেবায় নিয়োজিত করেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে চায়, সেই হলো আসল তৃণমূল। কোনো কিছুতেই কান দেবেন না, তৃণমূলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কি বলেছেন সায়নী ঘোষ, শুনবো। দেখুন, আমি না নবীন প্রবীণ বুঝি না, আমি আসল আর নকল বুঝি। আমার কাছে নবীন প্রবীণ বলে কিছু নেই। আমার কাছে আসল তৃণমূল আর নকল তৃণমূল। আসল তৃণমূলকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে মানব সেবায় নিমগ্ন থাকতে চায়, নিয়োজিত থাকতে চায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কঠোর পরিশ্রম করছেন, তার হাত শক্ত করা, তার কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা রাখে, যে সে হচ্ছে আসল তৃণমূল। এবং আমি গর্ব করে বলতে পারি, এই মঞ্চে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে আসল তৃণমূল। আপনারা যারা রয়েছেন আপনারা প্রত্যেকে আসল তৃণমূল। নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন তো, কারণ আপনারা না থাকলে আমরা কোথায় থাকতাম? কোনো কিছুতে কান দেবেন না, তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই। আমরা সবাই এখানে বসে আছি, আপনারা আমাদের শক্তি। মমতাদি বলে তৃণমূল কংগ্রেসের সৈনিক, তাদের কর্মীরা হচ্ছে তাদের সম্পদ। কাজে যতক্ষণ আপনারা এখানে রয়েছেন, যতক্ষণ আপনারা মাটিতে দাঁড়িয়েছেন, ততক্ষণ আমাদের মতো মেয়েরা স্টেজে দাঁড়িয়ে থাকার ক্ষমতা পায়। এরপরে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, যারা তৃণমূলে বলে যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট বলেন, তাদের বলি আমাদের অন্তত একটা পোস্ট আছে, তোদের তাও নেই। সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপি, শুভেন্দু বিজেপি, লকেট বিজেপি, মোদি বিজেপি, আমাদের নেত্রীর একটাই নাম, আর তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন এ নিয়ে সায়নী, শুনবো। যারা বলে যে তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তাদেরকে বলি যে আমাদের অন্তত একটা পোস্ট আছে রে ভাই, তোদের তাও নেই, তোদের তাও নেই। তোদের বিজেপি সুকান্ত, তোদের সুকান্ত বিজেপি, তোদের দিলীপ বিজেপি, তোদের শুভেন্দু বিজেপি, কখনো লকেট বিজেপি, কখনো এই বিজেপি, কখনো মোদি বিজেপি, কখনো শাহ বিজেপি। আমাদের নেত্রীর একটাই নাম, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমরা যদি ছোট ছোট ল্যাম্পপোস্ট হই, এই ল্যাম্পপোস্টের আলোতে গোটা পশ্চিমবঙ্গ আলোকিত হয়ে আছে। কাজে আমাদের কোনো চিন্তা নেই। আমরা মানুষের পাশে থাকতে চাই, আমরা তাদের সেবায় থাকতে চাই। আবার এরপরে তিনি বিজেপিকে কটাক্ষে ছুড়ে বলেন যে বিজেপি একটা জুমলা পার্টি, এরা ইলেকশনের আগে আসে, তারপর চলে যায়, তারপর আর এদের কোনোভাবে পাত্তা পাওয়া যায় না। কি বলেছেন সায়নী, শুনবো। জুমলা, ওই জন্য আমরা বলি ভারতীয় জুমলা পার্টি। এরা ইলেকশনের আগে আসে আর এসে বলে যে কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার, তুমি যে আমার। এটা ইলেকশনের আগে হয়। আর ইলেকশনের পরে আপনারা কি বলেন? কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। এরা কোথাও নেই, একটা করে আইন পাস করছে আর চারিদিকে অশান্তি লাগিয়ে দিচ্ছে। আপনারা দেখছেন ট্রাক চালকরা, তারা প্রত্যেকে রাস্তায় নেমেছে। যে কিসের আইন? একে তো বিরোধী দলের যারা সাংসদ আছে তাদেরকে সাসপেন্ড করে দিচ্ছে। গোটা ভারতবর্ষ তার স্বাধীনতার ইতিহাসে কোনোদিন দেখেনি যে 142 জন সাংসদ অপোজিশনের তাদেরকে সাসপেন্ড করা হয়। কিসের গণতন্ত্র?
মাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি বলছেন আপনি? এদিন উল্লাস মোড় থেকে মিছিল শুরু হয়ে 4:30 মিছিল শুরু হয় এবং সেই মিছিল কার্জন গেটে আসে। সেখানে মূল মঞ্চের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সায়নী ঘোষ, উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ আরও অন্যান্যরা। আর সেখানেই বক্তব্য রাখতে উঠতে সায়নী ঘোষকে একেবারে যেন তেড়ে ফুঁড়ে উঠতে দেখা যায়, কারণ এই নবীন প্রবীণের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে চলছে। আর এবারে সেই দ্বন্দ্বের মাঝেই সুর চড়ালেন সায়নী ঘোষও। যেখানে দলের প্রবীণ নেতারা নিজেদের মধ্যে ঝামেলা বাগবিতণ্ডায় খামখেয়ালিপনা নিয়ে ব্যস্ত, সেই সময় দলের হাত শক্ত করে ধরতে মাঠে একেবারে কোমর বেঁধে নেমে পড়েছেন সায়নী ঘোষ। বর্তমানে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বুধবার বিকেলে পূর্ব বর্ধমানের বাংলার প্রতি বঞ্চনা এবং 100 দিনের কাজের টাকা রাজনৈতিকভাবে আটকে রাখার প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করেছিল তৃণমূলের যুব কংগ্রেস। আর সেই সভায় মঞ্চে বক্তব্য রাখতে উঠে সায়নী ঘোষ প্রকাশ্যে বলেন, নবীন প্রবীণ বুঝি না, আমি বুঝি আসল আর নকল তৃণমূল। আসল তৃণমূলকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মানব সেবায় নিয়োজিত আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে ধরতে চান, সেই হচ্ছে আসল তৃণমূল। আর কোনো কিছুতেই কান দেবেন না। তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই। কি বলেছেন শুনব। দেখুন, আমি না নবীন প্রবীণ বুঝি না, আমি আসল আর নকল বুঝি। আমার কাছে নবীন প্রবীণ বলে কিছু নেই। আমার কাছে আসল তৃণমূল আর নকল তৃণমূল। আসল তৃণমূলকে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় রেখে মানব সেবায় নিমগ্ন থাকতে চায়, নিয়োজিত থাকতে চায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কঠোর পরিশ্রম করছেন, তার হাত শক্ত করা, তার কাঁধে কাঁধ মিলিয়ে চলার ক্ষমতা রাখে, যে সে হচ্ছে আসল তৃণমূল। এবং আমি গর্ব করে বলতে পারি, এই মঞ্চে যারা যারা রয়েছেন তারা প্রত্যেকে আসল তৃণমূল। আপনারা যারা রয়েছেন আপনারা প্রত্যেকে আসল তৃণমূল। নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন তো, কারণ আপনারা না থাকলে আমরা কোথায় থাকতাম? কোনো কিছুতে কান দেবেন না। তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই। আমরা সবাই এখানে বসে আছি। আপনারা আমাদের শক্তি। মমতাদি বলে তৃণমূল কংগ্রেসের সৈনিক, তাদের কর্মীরা হচ্ছে তাদের সম্পদ। কাজে যতক্ষণ আপনারা এখানে রয়েছেন, যতক্ষণ আপনারা মাটিতে দাঁড়িয়েছেন, ততক্ষণ আমাদের মতো মেয়েরা স্টেজে দাঁড়িয়ে থাকার ক্ষমতা পায়। আর এরপরে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন যে তৃণমূলে বলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। আর এই প্রসঙ্গ তুলেও তিনি কথা বলতে ছাড়েননি। তিনি বলেন যে সুকান্ত বিজেপি, দিলীপ বিজেপি, শুভেন্দু বিজেপি, লকেট বিজেপি, মোদি বিজেপি, আমাদের নেত্রীর একটাই নাম, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবর। পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন। প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।